সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে ভিডিওটা হয়তো একটু অন্যরকম হতে চলেছে, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে এই দিদিভাইয়ের সাথে। যেটা হচ্ছে, দিদিভাই সকালবেলা আজকে আমার এখানে আসার জন্য বেরিয়েছিল, আর তোমরা তো টাইটেলে দেখেইছো, থাম্বনেলে দেখেছো। তো দিদিভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দেবো তোমাদের, আর তার সাথে সাথেও জেনে নেবো যে দিদিভাইয়ের আজ থেকে কী দুর্ঘটনা ঘটলো দিদিভাইয়ের সাথে। অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দিদিভাই জয়নগর থেকে এসছে, বাইকে করে এসছে। তো তাও দিদিভাইয়ের যে এতটা মনের জোর, সত্যি হ্যাটস অফ। তো দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে আর দিদিভাইয়ের মুখ থেকেই তোমাদের শুনিয়ে দেবো যে দিদিভাইয়ের কী হয়েছে। তো বলো দিদিভাই, তোমার নাম কি? আমার নাম কুহেলি রাজবংশী। আর তুমি কোথা থেকে এসছো? জয়নগর থেকে। সেটা তো বলেই দিলাম তোমাদের। তো তোমার কি হয়েছে বলো, সেটা কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো বাইকে? আমি বাইক নিয়ে আসছিলাম, মানে আমার হাজব্যান্ড বাইকটা চালাচ্ছিল, আমি পিছনে বসেছিলাম। একটা বাইক খুব রানিংসে গিয়ে সামনে এসে থেমেছে, আর আমাদের বাইকটা গিয়ে পাশ থেকে কাটিয়ে নিয়েছে, তাও আমার পাটা সেই বাইকের সাথে ঘষে গেছে। সাইলেন্সার পাইপটাতে? হ্যাঁ, পুরো সাইলেন্সের পাইপটাতে পুরো ঘষে পায়ের মাংস উঠে গেছে খালা হয়ে। তাও আমরা এসেছি, যেহেতু দিদিকে কথা দিয়েছিলাম আসবো। আমার তো সত্যিই দেখে খুব খারাপ লাগছে যে মানে একটা অঘটন না, এই যে এই গরমকালে বিশেষ করে শুকাতে যে কতটা সমস্যা হবে। আর সবথেকে বড় কথা, এখানে ওর চ্যানেলটা আমি দিয়ে দিচ্ছি। ওর চ্যানেলটা যে বেসে, ওর চ্যানেলটা হচ্ছে নাচের চ্যানেল। ও বলছে আমি পা নাড়বো না, মানে পা না দিয়ে হাত নেড়ে জাস্ট অ্যাক্টিং করে ভিডিও করব, তাও ভিডিও দেওয়া বন্ধ করব না। তাই এই রকমই কিন্তু মনের জোর রেখো তোমরা। তো কি ভিডিও ছাড়বে তো ডেলি? হ্যাঁ, ভিডিও ছাড়া বন্ধ করবে না? ভিডিও আমি ডেলি দেব, তবে আমি পাটা না নাড়তে পারি, হাত নেড়ে মুখ নেড়ে অ্যাক্টিং করে আমি ঠিক ডান্স ভিডিও দেখে মনে হচ্ছে ওর পায়ে কিন্তু ব্যথা, চরম ব্যথা, আমি বুঝতে পারছি। ও হ্যাঁ, আমি মানে পা একদম ফেলতে পারছি না, খুবই চোট লেগেছে, মানে প্রচুর ইনজয় হয়েছে। তো গিয়ে তুমি বেটারডাইন লোশন হয় না, বেটারডাইনটা দিও। আর আজকে ভিডিও যে মূল টপিকটা হচ্ছে যে দিদিভাই চ্যানেল সেটিং করাচ্ছিল, চ্যানেল এসইও করাচ্ছিল। তো দিদিভাই তুমি সব বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি সব করে দিয়েছি। কিন্তু দিদিভাইয়ের একটা প্রশ্ন ছিল যে ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়, শর্ট ভিডিওতে কত টাকা দেয়, লং ভিডিওতে কত টাকা দেয়। তো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো ইউটিউব শর্ট ভিডিওতে কত টাকা দেয় আর লং ভিডিওতে কত টাকা দেয়। তো এই ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি বুঝতে পারবে, আর একটা বেসিক আইডিয়া এসে যাবে যে তোমরা শর্ট ভিডিও করলে লাভ বেশি না লং ভিডিও করলে লাভ বেশি। তো চলো আর বেশি আমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। আর হ্যাঁ, তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও, তাহলে এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ওই ফোন নাম্বারে আমাকে ফোন করতে পারো। ভিউজ রিলেটেড প্রবলেম, সাবস্ক্রাইবার রিলেটেড প্রবলেম, এইগুলো নিয়ে প্লিজ ফোন করো না। এগুলো আমি লাইভে সলভ করি, একদিন ছাড়া একদিন লাইভে আসি। চ্যানেলে চোখ রেখো, ভিডিওতে চোখ রেখো, রাত 10টার মধ্যে আমি লাইভে আসি, লাইভে জয়েন করো। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, চ্যানেল চেকিং, চ্যানেল সেটিং, চ্যানেল এসইও, স্ট্রাইক এসে গেছে চ্যানেলে, তারপরে ওয়ার্নিং স্ট্রাইক এসছে, এই চ্যানেল মনিটাইজ করতে পারছো না, অ্যাডসেন্স রিজেক্ট হয়ে গেছে, রিউজ কন্টেন্ট এসছে, তো তারা ওই বিষয় নিয়ে আমাকে ফোন করো, আমি সলভ করে দেবো। আর যদি সমস্যা না সমাধান হয়, তাহলে আমার সাথে দেখা করতে পারো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে বা সত্যিই ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। তো দেখো, প্রথম আমি চলে যাবো হচ্ছে ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে? তো দেখে নাও, এখানে আমি আমার চ্যানেলটাই তোমাদের দেখাই। তো এখানে দেখো, আমি প্রথম চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে। ওকে, তো ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি তোমাদের এখানে দেখাই যে ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়। সাপোজ ধরো আমি যদি এখানে দেখাই ইউটিউব, আমার এই ভিডিওটা 700 মতন ভিউজ হয়েছে, সব থেকে কম ভিউজ দেখাচ্ছি, এটাতে 700 মতন ভিউজ হয়েছে, এটাতে ইউটিউব কত টাকা দিয়েছে। তো দিদিভাই দেখে নাও, এখানে ইউটিউব 700 ভিউজে কত টাকা দেয়, কত টাকা দিয়েছে তুমি বলো? 38 টাকা। 700 ভিউজে 38 টাকা দিয়েছে। তো এইটা ডিপেন্ড করে কিন্তু সবসময় আরপিএমের উপর। ইউটিউবে সবসময় আরপিএম আর সিপিএম ডিপেন্ড করে। এবার তোমাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারে, আরপিএম আর সিপিএমটা কি? আরপিএম হচ্ছে ইউটিউব 1000 ভিউজে তোমাকে কত টাকা দিচ্ছে, আর সিপিএম মানে অ্যাডভার্টাইজরা কত টাকা তোমাদের পে করছে। এটা সহজ সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দিলাম। দেখো এখানে হচ্ছে আমার সিপিএমটা কত আছে দেখে নাও। আরপিএম এখানে আছে হচ্ছে, এই দেখো 1000 ভিউজে আরপিএম আছে 54 টাকা। 1000 ভিউজে এই ভিডিওটাতে আমাকে 54 টাকা দেবে। আর এখানে আরপিএম সিপিএম কত আছে, 1000 ভিউজে অ্যাডভার্টাইজরা কত পে করছে, 74 টাকা। আর ইউটিউব আমাকে দিচ্ছে 54 টাকা, ঠিক আছে? ইউটিউব 55% কেটে নেয়, আর ইউটিউব 45% কাটে, ইউটিউব 45% কাটে, আর আমাদের হচ্ছে 55% দেয়। এইবারে প্রশ্ন হচ্ছে, এই যে আমার এই ভিডিওটাতে যা আরপিএম আছে, সেটা কি প্রত্যেকটা ভিডিও থাকে না? কিন্তু তোমাদের আমি আমার রিসেন্ট ভিডিওগুলো দেখাচ্ছি, এটা যেহেতু আর্নিং রিলেটেড ভিডিও, ওই জন্য এটাতে আরপিএম বেশি। কিন্তু আমার রিসেন্ট ভিডিও দেখাচ্ছি, চলো এখানে 1000 একটা ভিউজ হয়েছে, সেই ভিডিওটা তোমাদের দেখাই। 1000 ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে, ঠিক আছে? এই ভিডিওটা 1000 ভিউজ হয়েছে, এই ভিডিওটাতে আমি পেয়েছি হচ্ছে, দেখে নাও রেভিনিউতে গিয়ে, এটাতে দেখো আরপিএম 39 টাকা, এখানে আমি পেয়েছি হচ্ছে 41 টাকা। 1000 সামথিং বেশি, 1000 কত ভিউজ হয়েছিল দেখে নিই একটু। 1050টা ভিউজ হয়েছে, 1050টা ভিউজ আমি 41 টাকা পেয়েছি, ঠিক আছে?
এইবারে তোমাদের আরও একটা দেখিয়ে দিই, এখানে দেখো, এবারে দেখিয়ে দিই 10,000 ভিউজে, এটাতে 11,000 ভিউজ হয়েছে। এই 11,000 ভিউজে কত টাকা দিয়েছে ইউটিউব সেটা দেখিয়ে দিই। ওটাতে দেখেছিলাম আমরা 39 টাকা, তো এটাতে দেখো এই সোজা রেভিনিউতে চলে যাচ্ছি, রেভিনিউতে গিয়ে এইখানে দেখো 1,000 ভিউজে কত টাকা দিয়েছে, দেখো কত টাকা, 36 টাকা। আর 10,000 ভিউজ টোটাল আমি 10,000, এখানে 10,800 ভিউজে 393 টাকা পেয়েছি। এই ভিডিওটা 10,800 ভিউজে আমি 393 টাকা পেয়েছি। এইবারে তোমাদের সোজা দেখিয়ে দিই হচ্ছে ইউটিউব 20,000 বা 25,000 ভিউজে কত টাকা দেয়, দেখি 20,000 বা 25,000 ভিউজ আছে কি। তারপরে হাইয়েস্ট একটা ভিউজ আছে হচ্ছে 77,000, সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখে নিই এখানে, চলো এখানে 15,000 মতন, 16,000 সামথিং ভিউজ আছে। এই 16,000 ভিউজে ইউটিউব কত টাকা দিয়েছে, এই যে 16,000 ভিউজে ইউটিউব দিয়েছে আমাকে 1,000 ভিউজে কত টাকা দিচ্ছে, 37 টাকা। আর 16,000 ভিউজে 624 টাকা পেয়েছি, ঠিক আছে। এইবারে প্রশ্ন হচ্ছে এক একটা ভিডিওতে এক এক রকম কেন আরপিএম থাকে, এটা সম্পূর্ণ ভিডিওর কোয়ালিটির উপর ডিপেন্ড করে, অডিয়েন্স এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে অ্যাডের উপর। যত বেশি চলবে সেটার উপর আরপিএম ডিপেন্ড করবে, সিপিএম ডিপেন্ড করবে। আর যদি ওয়াচ টাইম ভালো হয়, যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো হয়, তাহলে কিন্তু সেটার মধ্যেও তোমার আরপিএমটা বেশি থাকবে, ঠিক আছে। আর এর উপরেই টাকাটা ডিপেন্ড করে। তাহলে এই 16,000 ভিউজে আমি টোটাল কত টাকা পেয়েছি, 16,000 ভিউজে আমি পেয়েছি হচ্ছে তোমার 624 টাকা। এইবারে চলো তোমাদের দেখিয়ে দিই একটুখানি সবথেকে বেশি ভিউজ কোনটাতে আছে। চলো এই 48,000 ভিউজটা তোমাদের দেখিয়ে দিই। 48,000 ভিউজে আমি কত টাকা পেয়েছি, 48,000 ভিউজে আমি এখানে পেয়েছি হচ্ছে 435 টাকা। দেখো কি অবাক না, 10,000 ভিউজে 600 কত টাকা পেলাম, আর 48,000 ভিউজে 435 টাকা পেলাম। এটা কেন হলো, এটা তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে। এর আরপিএমটা দেখো, এর আরপিএমটা দেখো, 8 টাকা। 1,000 ভিউজে ক টাকা দিয়েছে, 8 টাকা দিয়েছে। এটা কেন জানো, কারণ কি এটা যেহেতু মানে মনিটাইজেশন হওয়ার আগের ভিডিও। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে আমরা যে মনিটাইজেশন অন করে নিলাম, আমরা কি আগের ভিডিওটা থেকে পয়সা পাবো, না, আগের ভিডিও থেকে কোনো পয়সা আসবে না। এই যে এখন যে ভিডিওগুলো করছো, এই ভিডিওগুলো থেকে কোনো পয়সা আসবে না। যখন তোমার মনিটাইজেশন হয়ে যাবে, যে দিন থেকে হবে তারপর থেকে যে ভিউজটা হচ্ছে, সেই ভিউজটা হচ্ছে কাউন্ট হবে। তবে মনিটাইজেশন চ্যানেলে অন করলেই কিন্তু হলো না, সেটিংগুলো ওয়াচ পেজেতে অ্যাড টার্ন অন করতে হবে, শর্ট ফিড অ্যাড টার্ন অন করতে হবে। এগুলো করলে তবেই সেই অ্যাডের মাধ্যমে তোমার ডলারটা জমা হবে, এই হচ্ছে ব্যাপার। এইবারে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে দিদি আমার যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, দিদি আমার ডলার কেটে নিচ্ছে। ডলার কাটে না, আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই বলে দেবো যে ডলার কীভাবে তোমরা পারফেক্টভাবে দেখবে। তো তার আগে তোমাদের বলে দিই, এই যে এই ভিডিওটা আমার মনিটাইজেশন হওয়ার আগে কিছু ভিউজ হয়েছে, মনিটাইজেশন হওয়ার পরে কিছু ভিউজ হয়েছে, ওই জন্য এখানে 438 টাকাটা দেখিয়েছে, ঠিক আছে, 435 টাকা, সরি। এইবারে তোমাদের এই একটা ভিডিও দেখাই, 77,000 ভিউজ হয়েছে, ঠিক আছে, বর্তমানে ওটা 78,000 ভিউজ হয়েছে। তো এই ভিডিওটা হচ্ছে রেভিনিউটা তোমাদের দেখাই, এখানে সোজা চলে যাচ্ছি রেভিনিউতে। আরপিএম কত আছে দেখো, 20 টাকা, 20 টাকা, 59 টাকা করে সিপিএম আছে, মানে অ্যাডভার্টাইজরা পে করেছে হচ্ছে 59 টাকা করে। তো এইখানে 75,000 ভিউজে আমার এখানে 78,000 হয়েছে, 3,000টা এখনও দেয়নি, 48 ঘন্টা পর পর ওরা আপডেটটা দেয়, ঠিক আছে। তো এখানে আমার 75,000 ভিউজে আমাকে এই ভিডিওটাতে 1,500 টাকা দিয়েছে। মানে অনেকে ভাবো কি যে ভিডিও করলেই লাখ লাখ টাকা হয়তো এক একটা ভিডিও থেকে ভিউজ মানে টাকা এসে যায়, এটা সবারই, আমারও ধারণা ছিল, ঠিক আছে, যে আমার মনিটাইজেশনটা একবার হওয়ার নিয়ে দরকার, তারপরে আমি লাখপতি হয়ে যাব, এটা সবার ধারণা থাকে। যখন ব্যাপারটা ফ্যাক্ট বুঝতে পারে, আগে তো তাও এতটা অ্যাভেলেবেল ছিল না যে তোমার কত টাকা কোন ভিডিওতে পাওয়া যায়, এখন তো তাও আমরা দেখে 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 বুঝছি, কিন্তু আগেও তাও এতটা ডিটেলসে কেউই বলতো না। তো যাই হোক, আমরা সবসময় যখন নতুন চ্যানেল ওপেন করি না, আমরা ভাবি একবার শুধু মনিটাইজেশন অন করে নিই, তারপরে আমরা লাখপতি হয়ে যাবো, প্রচুর টাকা ওরা কামিয়ে নিতে পারবো ইউটিউব থেকে। কিন্তু ব্যাপারটা অত সোজা না, 1,000 ভিউজ আসতে গেলেই তোমার মাথা খারাপ হয়ে যায় নতুন চ্যানেলে, 1,000 ভিউজ আনতে গেলে। আর যেখানে তোমাদের আজকে এই ভিডিওতে আমি শর্ট ভিডিওতে কত টাকা পাওয়া যায় সেটাও আমি দেখাচ্ছি, এখানে দেখে নাও। তো এই ভিডিওটাতে আমি হাইয়েস্ট সব থেকে 1,500 টাকা পেয়েছি, আর এই ভিডিওটাতে আমার হাইয়েস্ট ভিউজ হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখনও পর্যন্ত আমার চ্যানেলে কোনো 1 লাখ ভিউজ হয়নি। তো এটাই একটা আশা রয়েছে যে 1 লাখ ভিউজ একটা ভিডিওতে হয়ে যায়, এটা সবারই থাকে স্বপ্ন। সে এখনের ইচ্ছা যদি বলতে চাও যে এখন তোমার চ্যানেলে দিদি কী ইচ্ছা, আমি চাই যে আমার কোনো একটা ভিডিও 1 লাখ হয়ে যাক, এটা চাই এখন। তো যাই হোক, এবারে তোমাদের দেখি যে শর্ট ভিডিওতে কত ভিউজে কত টাকা পাওয়া যায়। তো এই শর্ট ভিডিওতে যাচ্ছি, এই যে আমার এই শর্টগুলো হচ্ছে মনিটাইজেশন অন হওয়ার পরে, ঠিক আছে, এই শর্টগুলো মনিটাইজেশন অন হওয়ার পরে, এই শর্টগুলো মনিটাইজেশন অন হওয়ার পরে। তো এই শর্টগুলো থেকে তোমাদের দেখিয়ে দিই, এটাতে 4.2K ভিউজ হয়েছে, ঠিক আছে। তো চলো এটাতে কত টাকা পেয়েছি আমি দেখিয়ে দিই। 4,200 ভিউজে এখানে ক টাকা তুমি বলো? 2 টাকা। শর্ট ভিডিও করবে না লং ভিডিও করবে?
শর্ট ভিডিও তো চলো শর্ট ভিডিওর এবার আরপিএমটা দেখিয়ে দিই তোমাদের, যে 1000 ভিউজে শর্ট ভিডিওতে কত টাকা দেয়। 1000 ভিউজে শর্ট ভিডিওতে কত টাকা দিচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, কত টাকা দিচ্ছে বলো। আরপিএম কত? 0.58। তার মানে 58 পয়সা দিচ্ছে। 1000 ভিউজে তোমাকে 58 পয়সা দেবে, 1 টাকাও কিন্তু দেবে না, ঠিক আছে। চলো আরও একটা দেখিয়ে দিই, যে এটা তো 4000 ভিউজে দেখালাম, আর একটা হয়েছে 1900 ভিউজ, ঠিক আছে। 1900 ভিউজে ক টাকা পেয়েছি, 1900 ভিউজে ক টাকা, 1 টাকা 19 পয়সা। তাহলে ভাবো $1 একটা শর্ট ভিডিও চ্যানেলে $1 হতে গেলে কতদিন সময় লাগবে। 80 টাকা, $1 মানে 83 টাকা সামথিং, তাহলে কতদিন সময় লাগবে, 90 দিন মতন লেগে যাবে যদি তোমার 1000-2000 করে ভিউজ হয়। ওই জন্য আমি বলি যে শর্ট ভিডিওতে সবসময় লাখে আর মিলিয়নে ভিউজ না হলে ইনকাম করা পসিবল নয়, ঠিক আছে। চলো এবার লাস্ট দেখিয়ে দিই, একটা রিসেন্ট ছেড়েছি, 3900 ভিউজ হয়েছে শর্ট ভিডিও, ঠিক আছে। 3900 ভিউজ হয়েছে শর্ট ভিডিও, কত টাকা হয়েছে দেখিয়ে দিই। কত টাকা তুমি বলো সবাইকে। 2 টাকা। 2 টাকা 25 পয়সা। 25 পয়সাটা বলো, অনেক তো টাকা। 25 পয়সাটা বলো, 25 পয়সারও ভ্যালু আছে। 25 পয়সা যখন মানে ইউটিউবে ডলার অ্যাড হয় না, 25 পয়সার জন্য দেখবে তোমার 1 মাসের পেমেন্ট আটকে যাবে 25 পয়সাটার জন্য, একটা সেন্ট হতে, বুঝেছো। তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এই ভিডিওটা দেখে তোমাদের একটু আইডিয়া হয়ে গেল। তোমরা এবার ঠিক করো, লং ভিডিও আপলোড করবে না শর্ট ভিডিও আপলোড করবে। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তোমাদের যে ইয়েটা কেটে নেয়, ডলারটা কেটে নেয়, তো এইখানে তোমরা মেন দেখো হচ্ছে ডলারটা, এই যে তোমরা এখানে দেখো হচ্ছে মেন ডলার। তো এটা হচ্ছে লাস্ট 28 দিন, যেরকম ভিউজ কেটে নেয়, সাবস্ক্রাইবার কেটে নেয়, তোমরা ওয়াচ টাইম কেটে নেয় বলো, এটার লাস্ট 28 দিনের ডাটা শো করে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার চ্যানেলে টোটাল ডলার হয়েছে $146। এই মুহূর্তে আজকের দিনে $146 হয়েছে। তো 31 তারিখ পর্যন্ত যেটা হবে সেটা আমি পরের মাসের শেষের দিকে পাবো, ওই 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। তো এই মাসে ভেবেছিলাম ফার্স্ট পেমেন্ট পাবো, কিন্তু হয়নি, যেহেতু 31 তারিখের আগে পর্যন্ত আমার $76 হয়েছিল, 31 তারিখের পরে আমার $100 কমপ্লিট হয়েছে, তো আমি ওই জন্য পাইনি। এটা হয়তো নেক্সট মান্থে পাবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কি করবে, সোজা অ্যানালিটিক্স অপশানে চলে যাবে। অ্যানালিটিক্স অপশানে গিয়ে তোমরা এখানে দেখবে এস্টিমেট রেভিনিউ, একটু ওভারভিউতে সরাবে, এস্টিমেট রেভিনিউ বলে লেখা আছে, দেখবে এই এস্টিমেট রেভিনিউ, এটাতে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে চলে যাবে লাস্ট 365 দিনে, ঠিক আছে। লাস্ট 365 দিনে গিয়ে জাস্ট এই জায়গাটা তোমাদের শো করবে। এটা আমার ব্লার করা আছে, তোমরা ডলারটা দেখে নিও হিসাব করে, এটা জাস্ট ব্লার করা আছে। তো যাই হোক, তোমরা ডলার হিসাব করো, ইন্ডিয়ান রুপিসে $1 কত টাকা হচ্ছে, আর ওটা 100 কত ডলার দেখালাম, $146 কত টাকা হচ্ছে, তোমরা হিসাব করে নিও। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর দিদিভাইকে বলবো, দিদিভাই চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তো দিদিভাই বলতে পারো। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিল, আমাকে সবাই সাপোর্ট করো। তোমাদের যদি ডান্স ভিডিও দেখতে ভালো লাগে আমার চ্যানেলটাকে সবাই দেখো, আর দিদির চ্যানেলটাকেও সবাই সাপোর্ট করো, দিদির আশাটাকে পূরণ করে দিও। 1 লাখ ভিউজ, 1 লাখ ভিউজ। তো যাই হোক, চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তখন সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার পরিবারের লোকের সাথে বা তোমার ইউটিউবের ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো অন্যজনের যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয়। তো চলো, টাটা।